হাই এভরিওয়ান, আমি শাহানা। তোমরা সবাই কেমন আছো? গলার অবস্থা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো গলাটা ভীষণভাবে ধরে গেছে। আসলে আগের দিন 2-3 ঘন্টা কাকিমার বাড়িতে একটু এসিতে ছিলাম, অমনি গেছে গলা ধরে, তার সাথে মাথাটাও ভীষণভাবে ধরে আছে, জ্বরও আসবে বোধহয়। যাই হোক, বাইরেও সেরকম জোরে জোরে বৃষ্টি পড়ছে, তো ভ্লগটা একটু অগোছালো হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখো। তো প্রথমে আমি করেছিলাম কি, ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তার কারণ হচ্ছে এটা মেকআপের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। আগে ক্লিন করে নেওয়া দরকার, তারপর মেকআপ স্টার্ট করা দরকার। তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম পন্ডসের। দেন আমি অ্যাপ্লাই করলাম প্রাইমার, কালার বাড়ির। এই প্রাইমারটা এত ভালো কি বলবো, তোমরা কিন্তু চাইলে ইউজ করতেই পারো, আমার তো ভীষণ স্যুট করে। তারপরে আমি একটা ছোট আইশ্যাডো প্যালেট দিয়ে আইব্রো ড্র করে নিচ্ছিলাম সুইস বিউটির ব্রাশ দিয়ে। আর আইব্রো ড্র করতে করতে আমার ভীষণ হাত কাঁপে, কি বলবো। তারপরে আইব্রো ড্র করে নেওয়ার পর আমি একটা ইনসাইডের কনসিলার ইউজ করব। এটাও ভীষণ ভীষণ ভালো সেলফ মেকআপের জন্য, ঠিক আছে? প্রফেশনাল না কিন্তু এগুলো সব, এগুলো জাস্ট সেলফ মেকআপের জন্য। তো তারপরে হচ্ছে আমি দুটো কনসিলার অ্যাড করে আইব্রোটা ড্র করছিলাম। এতে কি হয়, ভ্রুটা ভালো সেভ আসে একটা। আই ম্যাজিকের আই প্যালেট দিয়ে এখন আমি 2-3টে কালার অ্যাডজাস্ট করে তারপরে চোখটা করব। আমি প্রথমে নিয়েছিলাম ডার্ক ব্রাউন, তারপরে নিয়েছিলাম হচ্ছে একটা শিমার, আর স্মোকি আই করার জন্য একটুখানি ব্ল্যাক আইশ্যাডো নিয়েছিলাম। আইশ্যাডো কমপ্লিট করার পরে আমি কাজল পরছিলাম। যেহেতু আমার চোখটা ভীষণ ছোট, আমাকে লাইনার পরলে একদম মানায় না, তাই আমি কাজলই পরি, আর কাজল পরতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। তারপরে মাস্কারা দিয়েছিলাম। এই মাস্কারাটার তো কোনো জবাব নেই, সবসময় দেখো আমার মেকআপ ভিডিওতে আমি এই মাস্কারাটা ইউজ করি। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, যেটা ছিল মেবলিন। তো এটা ইউজ করার জন্য কিন্তু আমি ভালো করে ব্লেন্ডারটা আগে ভাগে ভিজিয়ে নিয়েছিলাম অল্প করে, তারপরে 2-3 মিনিট আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি পোজের মানে মাইগ্ল্যাম পোজের একটা কম্প্যাক্ট ইউজ করব। যেহেতু আমার কাছে লুজ পাউডার ছিল না, তাই আমি অ্যাপ্লাই করিনি, তাই কম্প্যাক্টটা আমি বেশি বেশি করে অ্যাপ্লাই করছিলাম, যাতে পাউডারের মতো কাজ করে কম্প্যাক্টটা। তো এখানেই আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। আজকে একটা ফেসবুকে লাইভ ভিডিও করার ইচ্ছা আছে, তাই একটু সাজুগুজু করছিলাম, আর স্পেশালি ওই জন্যই কাকিমাদের বাড়িতে যাওয়া আর কি। তো ইনসাইডের একটা ব্লাশার ইউজ করেছিলাম, যাতে আমার গালটা একটু গোলাপি লাগে। যাই হোক, তারপরে লাস্টে বাকি আছে লিপস্টিক। লিপস্টিক ছাড়া কিন্তু মেকআপটাই একদম অন্ধকার অন্ধকার লাগে, তাই না? আর হাইলাইটার দিয়েছিলাম অল্প অল্প করে সুগারের। যেহেতু একটু হাইলাইটার না দিলে মুখটা চকচক ভাব চলে আসবে না। আর দিনের বেলা কিন্তু হাইলাইটার একদম ইউজ করবেই না, টোটালি বাদ দেবে। শুধুমাত্র রাতে বলে আমি হাইলাইটারটি ইউজ করেছিলাম। আর বাইরে বেরোবো না, দিনের বেলা তো আমি সিরিয়াসলি বাইরে বেরোই না মেকআপ করে, শুধু ওই রাতের বেলা বা বিকাল যখন রোদ্দুরটা চলে যায় তখনও ইউজ করি। যাই হোক, তারপরে আমি দুটো কালার মিক্সড করে, একটা ছিল সুইস বিউটির আর একটা ছিল হচ্ছে ইনসাইডের লিপস্টিক মিক্সড করলাম, আর কালারটা ছিল ব্রাউন কালার। তো এই দুটো মিক্সড করে আমি একটু নিউড শেড দিয়েছিলাম লিপস্টিকটা। আর এখানে আমার শাড়িও পরে নিচ্ছিলাম। শাড়িটা এরকম পরেছি তার একটাই কারণ, শাড়িটা না অনেক পাতলা, তাই আমি এরকমভাবে পরেছি। তাহলে এখন লাইভের জন্য আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এখানে আমার ভাই আমাকে এত ডিস্টার্ব করছিল যে দিদি তোমাকে আমি কিছুতেই করতে দেব না, তোমার সাজ আমি নষ্ট করে দেব। তো এই জন্য ওর সাথে একটু মজা করছিলাম। প্রায় আমার একটাও ছবিও ভালো করে তুলতে দেয়নি, জানো? কি যে হাসি খুশিভাবে দিনটা কেটেছে। ছবি তুলতে পারিনি তো কী হয়েছে, দিনটা কিন্তু অনেক মজাতে কেটেছে আর ভীষণভাবে ভালো লেগেছিল। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই যদি অনেক ভালো লাগে কমেন্ট করো।